আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব একক কাজ এখানে। ওকে, এখানে বলছে খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করতে বলছে এখানে। তো আমরা সমাধানগুলো আমাদের এই ফাঁকা ঘরে লিখবো এখানে এবং শিক্ষককে দেখাতে বলছে এখানে। তো আমাদের এখানে যে কাজগুলো আছে এখানে, সমস্যা যেগুলো আছে এখানে, আমরা প্রথমত 1 নাম্বারটা যদি দেখি এখানে, একটি বোর্ডের 7/15 বর্গমিটার রং করতে 1 ডেসিলিটার রং লাগবে এখানে। ওকে, মানে একটা বোর্ডের মধ্যে এতটুকু অংশ রং করার জন্য, মানে 7/15 অংশ রং করার জন্য কি লাগবে এখানে, 1 ডেসিলিটার রং লাগবে। এখন বলছে 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে এখানে। জাস্ট এটা গুণের প্রশ্ন, যেহেতু আমাদের এখানে 1 ডেসিলিটারের জন্য এতটুকু লাগে, তার মানে এখানে এই 7/15, তাহলে আমাদের কি 5 এর জন্য কত লাগবে এখানে, 5 গুণ হবে এখানে, জাস্ট 5 7 35, 35/15 এখানে। ওকে, এত ডেসিলিটার রং লাগবে এখানে, লিখবেন যে এত ডেসিলিটার রং লাগবে এখানে। আমাদের সমাধানটা দেখি এখানে, এখানে কি বলছে দেখুন, এখানে 1 ডেসিলিটার রং করা যায় 7/15 বর্গমিটার এখানে। ওকে, তাহলে 5 ডেসিলিটার রং করা যাবে কি এখানে, 7/15 ইন্টু 5, তার মানে কি এখানে কিন্তু এই বিষয়টা এরকম আর কি, যে হচ্ছে 7/15 আছে এখানে এবং 5 আছে এখানে। তো এই 5 কিন্তু উপরে গুণ হয় কিন্তু, তাই না? আমরা একটু আগের টিউটোরিয়ালে দেখছিলাম 5 7 35 হবে, মানে 35/15 এখানে, মানে মানটা এরকম যে 35/15 আর কি। ওকে, এত বর্গমিটার এখানে। এই 35/15 আমি যে গ্রিড আকারে যে দেখায় এখানে, তো আমরা করব কি, একটু যেহেতু যদি একটু বেশি বড় হয়ে গেছে জিনিসটা, আমি একটু জুম করে নিচ্ছি এখানে। আচ্ছা, একটু বোঝার ট্রাই করুন এখানে। আমি করব কি এখানে, এইবার আমি 17টা ঘর টানলাম এখানে, দেখুন এবারে 17টা আমি ঘর টেনেছি এখানে। আমি 17টা এখানে ঘর নিয়েছি এবং 17, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, সরি 15টা, 17 না। এই 15-এর মধ্যে আমাদের এই প্রথম অংশটা নিয়ে আমি যে কাজ করি এখানে, প্রথমটা, এই অংশটা, এটা বলতে আমরা কি বুঝবো বলুন তো এখানে, এটা বলতে আমরা বুঝবো এখানে 7/15 বুঝবো এখানে। তো এই 7/15 যে মানটা আছে, এটাকে আমাদের এরকম আরো 5টার সাথে গুণ করতে হবে না? তো আমাদের এখানে 7/15 সাথে আমি করবো 5 গুণ করবো, তার মানে এরকম ভাবে আমি 5টা আরো গ্রিড দিয়ে দিলাম এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা আর কি। তার মানে এটাই কিন্তু আমাদের এখানে এটার গ্রিড আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। মানে এই প্রত্যেকটা, মানে আমি এই 4টা বাদ দিলাম মনে করুন, এই 4টা আমি বাদ দিলাম, বাদ দিয়ে জাস্ট এটা কি আমাদের 7/15 না? তো আমাদের এরকম যেহেতু আরো 5টাকে গুণ করতে বলছে, তার মানে আমাদের আরো এখানে 5টা রাখতে হবে এভাবে পরপর। এটাই আর কি আমাদের এখানে বিষয় আর কি। সো এরপরে আমরা এখানে দেখবো যেটা 2 নম্বর যে ম্যাটটা দেখবো এখানে, এখন বলছে এক বাটি পায়েস তৈরি করতে এত কিলোগ্রাম চিনি লাগে এখানে। ওকে, তো এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। তো আমাদের এখানে এক বাটির জন্য লাগবে 3/8, তাহলে আমাদের এখানে 16 বাটির জন্য লাগবে কি, এটা গুণ হবে জাস্ট 3 কত 48, এটা 16 এখানে, 3 48 বা এখানে 8 হবে এখানে। ওকে, এত আর কি। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা এখানে এটা গ্রিড আকারে যে দেখাই এখানে, তো আমরা জাস্ট ঐকিক নিয়মে প্রথমে দেখাচ্ছি এখানে। এখানে দেখুন বলা আছে এক বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 3/8। ওকে, তাহলে 16 বাটি পায়েস তৈরি করতে কি লাগবে এখানে, এটা এভাবে 3/8 ইন্টু কি 16 এখানে। তো 3 এই 3 আর 16 যদি গুণ হবে, তার মানে 3 48/8 এখানে, তার মানে এটা হবে 48/8 আর কি, এত। ওকে, তার মানে আমরা সেম ভাবে এখানে ওই আগের মতো করে অ্যাপ্রোচে কাজটা করব। প্রথমত আমরা করবো কি এরকম, আহ এই পাশে 16টায় গ্রিড আট করবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা গ্রিড আট করবো। এই 16টা গ্রিডের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা দিন আমাদের এই অংশটা, এটাকে আমি যে একটা ইউনিট ধরি, তো এই অংশটার জন্য আমাদের 8টা ঘর দিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টার মধ্যে আমাদের এখানে 3/8 এতটুকু অংশ ফিল আপ আছে এখানে একটার জন্য এখানে। ওকে, এরকম 16টার জন্য কি লাগবে এখানে, 16টার জন্য এরকম লাগবে না, যে 3/8 ইন্টু 16 এখানে, এটা করলে যেটা হবে সেটা অ্যান্সার। তো আমাদের এরকম আর কি একটা গ্রিড হবে এখানে, যারা আমাদের নিচের 3টে ভাবে কি ফিল আপ থাকবে এখানে, ভর্তি থাকবে, এবং উপরেগুলো আমাদের কি থাকবে, ফাঁকা থাকবে এখানে। আই থিঙ্ক এটা বোঝাতে পারছি আমি বিষয়টা এখানে। তারপর আমরা এখানে 3 নাম্বারটা দেখি এখানে, তুমি তোমার অভিভাবকের কাছ থেকে জেনে নাও যে তোমার পরিবারে প্রতিদিন কত কেজি চাল লাগে। এটা আমরা এখানে আমাদের ইচ্ছা মতো, আমাদের যার যেরকম ফ্যামিলিতে লাগে সেটা জেনে নেব। সেই হিসাবে 1 মাস বা 30 দিনে, 1 মাস বলতে আমরা 30 দিন বুঝি, 30 দিনে কি পরিমাণ চাল লাগবে এটা আমাকে হিসাব করতে বলছে। তো আমরা এখানে প্রথমত এই ম্যাটটাকে ধরে নিয়ে কাজ করি এখানে। একদিনে চাল লাগে, আমি আমার বাবার কাছ থেকে মার কাছ থেকে শুনে নিয়েছি যে একদিনে চাল লাগে হচ্ছে 3/4, মানে 3/4 কেজি লাগে এখানে। ওকে, মানে 4-এর 3, মানে অর্থাৎ 3 পোয়া চাল লাগে এখানে। তো 30 দিনে চাল লাগবে কতটুকু এখানে, তাহলে এটা এভাবে না, 3/4 ইন্টু 30 এখানে,
তো 30 তো এর সাথে গুণ হবে, তাই 3 3 90, 90/4 এখানে। ওকে, এত কেজি আমাদের চাল লাগবে এখানে। তো আমি জাস্ট এখানে যদি লিখে দিই, এখানে 3/4 আমাদের কি একদিনে লাগতেছে এখানে, 30 দিনে লাগবে কি 30 ইন্টু এটা, তার মানে কি 3 3 90, 90/4 হবে এখানে। ওকে, এটা আমাদের লাগবে। এখন আমাদের গ্রিড অ্যাড করে যদি এখানে দেখুন, আমাদের আমি এখানে দিনটাকে, এই যে 30 দিন, দিনটাকে আমি এপাশে নিয়েছি এখানে। ওকে, এবং চালের পরিমাণটা আমাদের এইভাবে নিয়েছি, ওপর বরাবর নিয়েছি এখানে। আমাদের প্রত্যেকটাকে আমি যে 1 ইউনিট ধরি এখানে, তো আমাদের এই ইউনিটটা কিন্তু আমাদের এই ঘরটা, এই ঘরটা আমাদের কিন্তু 3/4 এখানে। এই 3/4 আমাদের কতগুলো এখানে ইউনিট আছে, 30টা ইউনিট আছে এখানে, 30টা ইউনিট। তা আমি করবো কি 3/4 কে করবো কি 30 দিয়ে গুণ করবো। তার মানে দেখুন, আমি এই যে ঘরগুলো এগুলো কালারফুল, কিন্তু এগুলো এগুলো আমাদের অন্য কিছু মনে করবেন, এগুলো হচ্ছে কালারফুল এখানে। হ্যাঁ, এগুলো কালারফুল, এগুলো মানে এর নিচের 3টা আমাদের কালারফুল হবে এভাবে, আর কি আমাদের উপরে এটা ফাঁকা থাকবে এখানে। এটা কেন হয়েছে বুঝতে পারছেন মেবি, কারণ আমাদের এখানে একটার জন্য, একদিনের জন্য আমাদের চাল লাগবে এতটুকু, তাহলে 30 দিনের জন্য আমাদের কি 30টা এভাবে গুণ করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। 1 মিটার লম্বা ধাতব নলের ওজন দেওয়া আছে এখানে 5/3 দেওয়া আছে। ওকে, তাহলে এরূপ 6 মিটার লম্বা নলের ওজন কত হবে সেটা আমাকে বের করতে বলছে। এটাই খুব ইজি এখানে। 5/3 হচ্ছে এক মিটারের জন্য, আমাদের 6 মিটারের জন্য 6 গুণ হবে এখানে, তার মানে কি 5 6 30/3 এখানে, তার মানে 10 হবে এখানে। ওকে, কত হবে এখানে, 10 হবে, 10 কেজি হবে এখানে। তো আমি সলিউশন করি এখানে একইভাবে, 1 মিটার ধাতব নলের ওজন হচ্ছে 5/3, তাহলে 6 মিটারের জন্য কত হবে এখানে, 5/3 ইন্টু 6, 5/3 ইন্টু 6 এখানে, 5 6 30 বাই কত এখানে, 30/3 মানে কি 10 হবে এখানে। ওকে, তো এটাকে আপনি আপনি যদি এখানে করেন যে 3/5 করেন এখানে, এটা সরি 3/5, 5/3 এখানে, তো এটাকে যদি করেন 3 অক্ষে 3, তার মানে এখানে 2 থাকবে না, তো এটাকে লেখা যাবে না, এক সমস্ত 2 এর 3 লেখা যাবে এখানে, 2 এর 3। তার মানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কি আমাদের একটা হচ্ছে আমাদের 3 ভাগের 2 ভাগ ফিল আপ থাকবে, মানে প্রত্যেকটা ইউনিটের জন্য। তো আমি এখানে এটাকে যে একটা ইউনিট ধরি, এই অঙ্কটাকে একটা যে ইউনিট ধরি, এই ইউনিটের মধ্যে আমাদের একটা কিন্তু ফিল আপ দেখুন আমাদের, একটা আমাদের পূর্ণাঙ্গ ফিল আপ এখানে, আর একটা আমাদের দেখুন আমাদের 3 ভাগের মধ্যে 2 ভাগ ফিল আপ হবে এখানে। তো এরকম ইউনিট আমাদের কয়টা থাকবে এখানে, এরকম ইউনিট থাকবে 6টা এখানে, কারণ 6 মিটার আছে এখানে। তো 1 মিটারের জন্য এই কাহিনী ঘটবে, তাহলে 6 মিটারের জন্য কত হবে, এভাবে উঠবে। তো আরেকটা ইউনিট আমাদের এই অংশটা এখানে একটা ইউনিট, তো এই ইউনিটে কি আছে এখানে, এখানেও 3টা আমাদের ফিল আপ এখানে, 3টা ঘর ফিল আপ, আর আমাদের দেখুন আমাদের 3 ভাগের 1 ভাগ এখানে। মানে এই যে এই অংশটা দ্বারা কি বুঝতেছি আমরা, যেটা এক সমস্ত 2 এর 3 বলতে আমরা কি বুঝতেছি, প্রত্যেকটা ইউনিটে এরকম ভাবে থাকবে। এবং এখানে দেখুন আমাদের এখানে একটা ফিল আপ এখানে আছে, এটা আরেকটা ইউনিট এখানে এটা, এবং আমাদের আরেকটা থেকে 2টা ইউনিট ফিল আপ আছে এখানে। ওকে, এটা 3টে গেল, আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিটে কিন্তু এভাবে আমাদের র্যান্ডমলি কিন্তু এখানে বসছে এখানে। ওকে, আচ্ছা, গেল এখানে। এন্ড তারপরে আমাদের 5 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, তোমার ক্লাসে কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয়ে পছন্দ করেন, সেই তথ্যগুলো জেনে নাও, এবং তারপরে প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থী কত অংশ নির্ণয় করো সেটা আমাদের বের করতে বলছে এখানে। যাই হোক, আমাদের এখানে প্রথমত ধরে নেব আমরা বিষয়গুলো এখানে। মনে করি ক্লাসে মোট শিক্ষার্থী 30 জন এখানে, মাঠ মানে সর্বমোট ক্লাস 6 7 কোন শিক্ষার্থী 30 জন এখানে। এর মধ্যে 20 জন ভদ্রলোক কি করে এখানে, গণিত পছন্দ করে এখানে। আবার 15 জন কি করে এখানে, ইংলিশ পছন্দ করে এবং কি উভয় বিষয় পছন্দ করে, এরকম আছে 10 জন এখানে। 10 জন কি করে উভয় বিষয় পছন্দ করে, 15 জন কি করে ইংলিশ পছন্দ করে, এবং 20 জন কি করে গণিত পছন্দ করে। তো মোট শিক্ষার্থী কতজন এখানে, 30 জন। তো 30 জনের মধ্যে আমাদের এখানে 20 জন কি করে এখানে, 30 মানে 20/30 এটা করে কি এখানে গণিত পছন্দ করে। তো লিখবো যে এখানে গণিত পছন্দ করে মোট শিক্ষার্থীর, এটা হবে এখানে, মোট শিক্ষার্থীর কত এখানে 20/30, কারণ 30 হচ্ছে মোট, আর আমাদের যতটুকু অংশ করে এখানে, তো শূন্য শূন্য কাটলে আমাদের কি থাকবে, 2/3 অংশ এখানে হবে। ওকে, আচ্ছা, আবার এখানে ইংলিশ পছন্দ করে, ইংলিশ পছন্দ করে মোট শিক্ষার্থীর হবে এখানে, যেহেতু 15 জন ইংরেজি পছন্দ করে আর মোট শিক্ষার্থী কত 30 জন, তো 15/30 কাটলে কত হবে, 2 হবে এখানে, হাফ, 1/2 অংশ এখানে। ওকে, এবং উভয় বিষয় পছন্দ করে আমাদের এখানে মোট শিক্ষার্থীর কত এখানে, 10/30 এখানে, তার মানে শূন্য শূন্য কাটলে কত হবে এখানে, 1/3 অংশ হবে এখানে। এটা হচ্ছে উভয় বিষয় পছন্দ করে এখানে। তাহলে গণিত পছন্দ করে আমাদের মোট শিক্ষার্থীর 2/3, তার মানে আমাদের 3টা আমি যদি এখানে ভাগ করে রেখে 3টার মধ্যে আমি গ্রিড দ্বারা ফিল আপ করবো 2টা অংশ এখানে, যে 2টা অংশ ফিল আপ করলাম এখানে। ওকে, ইংলিশ পছন্দ করে কি এখানে, এই হাফ আর কি, তার মানে এখানে 2টার মধ্যে একটা আর কি। আবার উভয় হচ্ছে আমাদের কি করে এখানে 1 এর 3, মানে আমাদের কি 3টার মধ্যে একজন আমাদের কি করে গণিত পছন্দ করে। এভাবে আমরা কিন্তু গ্রেড গুলো কিন্তু আর্ট করে দেবো এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে গুণের অর্থ এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।